জ্যাসি লাগছে অনেক বেশি ক্ষুধা, এজন্য পায়ে গিয়ে আমার কাছে খাবার চাইতেছে, মা খাবার দাও, মা খাবার দাও। এরা বোবাজাত এত যে এদের কত সুন্দর এদের চাহনি, কত সুন্দরভাবে এরা চেয়ে আমাদের কাছে খায়। আসলে এইটাই একটা অবাক হওয়ার বিষয়। হ্যাঁ, জ্যাসি যেহেতু এখন প্রেগনেন্ট, ও আসলে এমন খাওয়ার প্রতি এতটা রুচি নাই। সারাদিনে দেখা গেলো আমার 2 বার খাওয়া দেওয়া লাগতেছে। আবার যখন বাচ্চা হয়ে যায়, মাশাল্লাহ ওকে সারাদিনে 5 থেকে 6 বার খাবার দিয়েও আমার পোষায় না। মানে ওর এত পরিমাণ তখন ক্ষুধা থাকে। কিন্তু ও যখন প্রেগনেন্ট থাকে, ওর পেটুতে বেবি থাকে, তখন কিন্তু ও একটু মানে কম খায়, একেবারেই খাওয়া দাওয়া করতে চায় না। এই জন্য আমি নিজ থেকে ওকে কোনো খাবার দিয়ে রাখি না, খাবারটা অযথা নষ্ট হয়। পরে দেখা গেল যে ভাত দিয়ে মেখে জানলা দিয়ে ফেলে দিচ্ছি একটা পলিথিন ব্যাগে। এটা দেশি বিড়াল, বাহিরের বিড়ালগুলো খেয়ে নেয়। হুম, তো এটা প্রতিদিনে একবার আমি বাহিরের বিড়ালদেরকে আমি খাবার দিই। আর আমার বিড়ালরা যেহেতু ঘরে খাওয়া দাওয়া খেয়ে অভ্যাস, ঘরে থেকে অভ্যাস, ওদেরকে সব কিছু একটা টাইম করে আমি হচ্ছে ওদেরকে খাবার দিই। যেমন ঘরের বিড়ালরা হচ্ছে 3 বেলা মাংস আর 1 বেলা মাছ ওরা খেয়ে থাকে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে অনেক সময় যে এই যে এখন যেমন প্রেগনেন্টও খাবারটা নষ্ট যেন না হয়, তাই আমি আর দিয়ে রাখি না। ও আমার পিছে পিছে ঘোরাঘুরি করে। হ্যাঁ, তখন আমি বুঝতে পারি যে না, এখন খাবারটা দিলে ও একটু হলেও খাবে। হ্যাঁ, তো এই যে মাশাল্লাহ ও কিন্তু খাচ্ছে। তো দেখেন, মাছটা অত বেশি খাইতেছে না, কিন্তু মাছের যেই পানিটা ওটা কিন্তু সম্পূর্ণ শেষ করছে। আমি আর একটু মাছের পানি দিই বাবা, নাও। ও যেহেতু পানিটা খাচ্ছে, এই পানিটা খাওয়া ওর জন্য ভালো। খাক, রাতে মাছটা খেয়ে নিবে, সমস্যা নেই। এই মাছটা এখন যদি ও পুরাটা না শেষ করে, তাহলে রাতে আমি আরেকটু পরিমাণ মাছ দিয়ে ওকে রেখে দিব। মাশাল্লাহ খাচ্ছে, খাচ্ছে, আমার বাবু খাচ্ছে, আমার বাবু খাচ্ছে, কোনো সমস্যা নেই। খাও বাবা, খাও। বিড়ালরা খাওয়া দাওয়া কমপ্লিটভাবে যদি খায়, পেটটা ভরে খায়, তাহলে কিন্তু অনেক শান্তি লাগে। হ্যাঁ, আমরা যারা ক্যাট অনাররা আছি, এই ব্যাপারটা একমাত্র আমরাই বুঝবো। আর কিছু ভদ্র ভাই আপুরা আছে, এসে বলবে যে এত ঢং করার কি আছে। কিন্তু আমরা যারা ক্যাট লালন পালন করি, তারা আমরা জানি যে আমাদের ক্যাট আমাদের সন্তান। ওরা পেট ভরে যদি খাওয়া দাওয়া করে, তাহলেই আমাদের মানে মন ভরে যায়। এটা বুঝবে না ওরা। বিড়ালকে না খাইয়ে বিড়াল বাইরে ফেলে দেন, এগুলো এসে কথা বলবে। আর হচ্ছে আহ্লাদ করে কথা বলছে, মহিলার ঢং দেখলে বাঁচি না। আরও অনেক বিচ্ছিরি বিচ্ছিরি ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করে, যেগুলা বলার মতো না। এখন সবার মতো মূর্খ হইলে তো আমার চলবে না। তো আমি আমার বিড়াল ভালোবাসি, আমার বিড়ালের ভিডিও আমি তাদের জন্য দিই যারা আমার বিড়াল দেখতে ভালোবাসে। ঠিক আছে, এই যে খাওয়া দাওয়া শেষে মায়ের কাছে এসে ওরা আদর নেয়। আসো, মা দিয়েছি, মাছ দিয়ে ভাত দিয়েছি মাছের হাতে। এই যে মায়ের হাতে মাছের গন্ধ আসতেছে, দেখছো? হুম, শুভা হয়ে গেছে। একটু পানি খাবেন? একটু ক্যাট ফুড দিয়েছিলাম, ক্যাট ফুডটা খাওয়া হয়ে গেছে। এই যে পানি বাবা, নাও নাও। তো এই হচ্ছে আমাদের বিড়াল। আমাদের বিড়াল না, এরা হচ্ছে আমাদের সন্তান। এরাও মানুষের মতো, শুধু বলতে পারে না। কিছু মানুষ বলতে পারে, কিন্তু ওদের বুদ্ধি কাজ করে না। আর এদের হচ্ছে বিবেক আছে, বুদ্ধি আছে, শুধু এরা কথা বলতে পারে না। এদের থেকে ভালোবাসা অনেক পাওয়া যায়। আপনি এতটুকু ভালোবাসা দেন, আপনাকে এত ভালোবাসা দিবেন। ঠিক আছে, এইটাই আমাদের পাওয়া, আর কি লাগে। সবাই আমার জ্যাসের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।